সমাজ বিরোধী কর্তৃক এক অসহায় নারীর লজ্জা হরণের অপচেষ্টা আর অর্থলঙ্ঘিনী আত্মনারীর উদ্ধারে বিমুখ এই সভ্য সমাজের কাপুরুষ জনগণ। রাস্তার একটা কুত্তার অংশে ত্রিপুরায় গরম কমল বন্ধ হয় না। এই সভ্য সমাজে ঢুকে তোমরা অসভ্যতা ছুরি দিয়ে যে ব্যভিচারের অপারেশন করে চলেছ, আমি তার রিপোর্ট সাজাবো। সভ্যতাকে উলঙ্গ করে ব্যভিচারের যে নগ্ন চিত্র তোমরা এঁকে চলেছ, আমি তার ছবি তুলবো। এই সভ্য সমাজে অসংখ্য অসভ্যতার কুৎসিত চিত্র বন্দী আছে আমার এই ক্যামেরায়। আমি এই ক্যামেরায় তুলেছি দ্বাদশ বর্ষীয় বালিকার উপর 4 কমান্ড পশুর পাশবিক বলাৎকারের ছবি। আমি তুলেছি জনৈক গৃহ শিক্ষকের কামনার আগুনে বিদ্ধ এক পঞ্চম শ্রেণী ছাত্রীর নগ্ন দেহের ছবি। বহুত ছবি তুলেছে রিপোর্টার, এখন আমি ছবি তুলে চিত্র এই ক্যামেরায় আজকের এই ব্যভিচারের নিয়ম সাক্ষী। তাই এই ক্যামেরা আমি কিছুতেই দেব না। আমি ঠিক প্রকাশের কামাকে চিড়ে চিড়ে খাবে। नायक नहीं नायक हूँ मैं, नायक नहीं नायक हूँ मैं, तुमने भरा नायक हूँ मैं, नायक नहीं नायक हूँ मैं, नायक नहीं। গতকাল তোমরা নীরব দর্শকের তোমাদের চোখের সামনে কর্তব্যের বুকে লাথি মেরে সত্যের সাক্ষীকে ছিনিয়ে নিয়ে গেল, অথচ একজনকে প্রতিবাদ করতে এগিয়ে এলো না। এ কেমন শিক্ষা তোমাদের? বিবেক মনুষ্যত্ব মেরুদণ্ডহীন এ কেমন সভ্য সমাজে আমরা বাস করছি? এই সভ্য সমাজের বুকে আজ এই অসভ্যতার নোংরা পোকাগুলো কিলকিল করছে রিপোর্টার বাবু। তাই তো এই দেশের মানুষগুলো ওইসব কথা কিছুই বুঝতে পারবে না রিপোর্টার বাবু। তাই তো চোখের সামনে খুন ধর্ষণ হলে ওরা সবাই মিলে মুখ লুকিয়ে থাকে। ফুলবাড়ি এই সামান্য ফুলানিকে বাঁচানোর জন্য আপনাকে আমি কখনো অসম্মান করবো না। তাই তো আপনাকে বলছি আপনি এখান থেকে চলে যান। আমার এই নগ্ন পচা দেহটাকে নিয়ে আমি নষ্ট ফুলগুলোকে পুড়ে নিয়ে আমি ছুটে যাব সেই ডাস্টবিনে ফেলতে। আজকের এই সমাজটা একটা ডাস্টবিন।
ওই ডাস্টবিনে তোমার এই আহত বিপর্যস্ত ফুলগুলোকে কুড়িয়ে মুঠো মুঠো করে ছড়িয়ে দাও। আর আমি চিৎকার করে বলি, ওগুলো এই সভ্য সমাজে ফুলের মতো নারীদের মুঠো মুঠো লজ্জা। যে দেশে রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দের মতো মহান মনীষীদের জন্ম, সেই দেশে নারীদের